ইরাকের আকাশে আবারও উত্তেজনার আগুন। সালাহ আল-দিন প্রদেশ গর্জে উঠল বিস্ফোরণের শব্দে, আর সেই সঙ্গে নতুন করে জ্বলে উঠল ওয়াশিংটন বাগদাদ উত্তেজনা। ইরাকি প্রতিরোধ বাহিনী দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ঘটনাটি ঘিরে গোটা অঞ্চলে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে জানায় তাদের যোদ্ধারা সালাহ আল-দিনের প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। এই ড্রোনটি নজরদারি ও হামলার সক্ষমতার জন্য পরিচিত। যুক্তরাষ্ট্র বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে এটি ব্যবহার করে থাকে। গোষ্ঠীটি বলেছে ইরাকে এবং পুরো অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরান এবং অঞ্চলের জনগণের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়াচ্ছে। তাদের অভিযোগ ইউরোপীয় দেশগুলোকেও এই সংঘাতে জড়ানোর চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে যারা এই যুদ্ধে অংশ নেবে তাদের সবাইকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। ইরাকসহ পুরো অঞ্চলে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক ও কৌশলগত স্বার্থকে তারা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে বলেও জানানো হয়। এদিকে আলাদা এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে গত 24 ঘণ্টায় তারা মোট 29টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ডজন খানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়। লক্ষ্যবস্তু ছিল ইরাকের ভেতরে ও বাইরে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি। গোষ্ঠীটির দাবি, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে উত্তেজনা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে তাদের অভিযান আরও জোরদার হয়েছে। তারা একমুখে আক্রমণাত্মক ড্রোন, ক্রুজ মিসাইল এবং ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে বলে জানায়। এরই মধ্যে সারায়া আউলিয়া আল-দাম নামের আর একটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে তারা এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ঝাঁক হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী একাধিক মানববিহীন আকাশযান ব্যবহার করে এই অভিযান পরিচালিত হয়। বিশেষ করে এরবিলের হারির এয়ারবেসে সরাসরি ও নিশ্চিত আঘাত হানার দাবি করেছে ইরাকি প্রতিরোধের বিভিন্ন অংশ। ঘটনার প্রবাহের মধ্যে বাগদাদেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মার্কিন দূতাবাস চত্বরের কাছে শত শত মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানায়। তারা অঞ্চলে মার্কিন ভূমিকার বিরুদ্ধে স্লোগান দেয়। স্থানীয় সূত্র জানায় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেয় এবং বিক্ষোভকারীদের দূতাবাসের নিরাপত্তা বলয় ভেদ করতে দেয়নি। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এবং একের পর এক হামলার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকেরা বলছেন ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয়। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একদিকে প্রতিরোধ গোষ্ঠীগুলোর কড়া অবস্থান, অন্যদিকে ওয়াশিংটনের কৌশলগত স্বার্থ, দুয়ের সংঘাতে মধ্যপ্রাচ্য আবারও এক অনিশ্চিত অধ্যায়ের দিকে এগোচ্ছে।